যানজট আর ঢাকা যেন সমর্থক শব্দ হয়ে গেছে। রাজধানীর যানজটের বাস্তবতা এমন পর্যায়ে চলে গেছে যে যাত্রার সময়টি নিশ্চিত করে বলা যায়, কিন্তু পৌঁছানোর সময় নয়। এই যানজট সহনীয় পর্যায়ে আনতে ঢাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে রাজধানীবাসীর জন্য স্বস্তির শীতল হাওয়া বইয়ে দিচ্ছে স্বপ্নের মেট্রো রেল। একসময় মেট্রো রেলকে স্বপ্ন মনে করা হতো, বিশেষ করে বিপুল অঙ্কের অর্থের প্রয়োজনীয়তা সামনে এলে স্বপ্ন ভাবাটাই যেন যৌক্তিক মনে হতো। কিন্তু অর্থনৈতিক উন্নয়নে অপ্রতিরোধ্য বাংলাদেশের সামনে মেট্রো রেল এখন দৃশ্যমান বাস্তবতারই অপর নাম। 2019 সালের মধ্যে এই প্রকল্প শেষ হওয়ার দিন গুনছেন নির্মাণ কাজ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরই মধ্যে কিছু এলাকায় পিলার দাঁড়িয়ে জানান দিচ্ছে স্বপ্ন বাস্তবায়নের বার্তা। রাজধানীর যানজট নিরসনে কৌশলগত পরিবহন পরিকল্পনার অংশ হিসাবে 5টি রুটে নির্মাণ কাজ করা হচ্ছে মেট্রো রেল। এর মধ্যে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ম্যাস ট্রানজিট MRT 6। 2019 সালের মধ্যে এই প্রকল্প শেষ হওয়ার দিন গুনছেন। এছাড়া রাজধানীতে পর্যায়ক্রমে আরও 4টি মেট্রো রেল রুট বাস্তবায়ন করা হবে। এর মধ্যে 2টির সমীক্ষা সহ প্রাথমিক কাজ শুরু হয়েছে। 4টি মেট্রো রেল রুটের মধ্যে গাজীপুর থেকে বিমানবন্দর দিয়ে কমলাপুর হয়ে কেরানীগঞ্জের ঝিলিমিলি পর্যন্ত MRT 1 নির্মাণ করা হবে। পাশাপাশি আশুলিয়া, সাভার, গাবতলী, ঢাকা বিশ্ববিদ্যালয়, নগর ভবন, কমলাপুর পর্যন্ত MRT 2, কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত MRT 4 এবং গাবতলী, মিরপুর, গুলশান, ভাটারা পর্যন্ত MRT 5 নামে একটি রিং মেট্রো রেল নির্মাণ করা হবে। মেট্রো রেল ব্যবস্থা চালু হলে যোগাযোগ ব্যবস্থায় সম্ভাবনার দ্বার খুলে দেবে চলমান প্রকল্পটি। চোখের পলকে ছুটবে ট্রেন। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট বা মেট্রো রেল প্রকল্পের দৈর্ঘ্য হবে উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার। প্রকল্পের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 11.7 কিলোমিটারে 9টি স্টেশন থাকবে। এগুলো হচ্ছে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও। আর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বাকি 8.4 কিলোমিটারের স্টেশন থাকবে 7টি। এগুলো হলো বিজয় সরণি, ফার্ম গেট, কারণ বাজার, শাহবাগ, TSC, প্রেস ক্লাব এবং মতিঝিলে। প্রকল্প বাস্তবায়ন প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলেন, 24 ঘন্টা মেট্রো রেল প্রকল্পের কাজ চলছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই মেট্রো রেলের কাজ সম্পূর্ণ করব। 2019 সালের ডিসেম্বরে উত্তরা আগারগাঁও রুট খুলে দেওয়া হবে আর 2020 সালে মতিঝিলবাসী চড়তে পারবে MRT-তে।
রাজধানীবাসী যখন এই মেট্রো রেলের শীতল হাওয়া গায়ে মাখছে, তখন আরও দুটি মেট্রো রেল বাস্তবায়নের স্বপ্ন দেখছেন সরকার। একটি হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বসুন্ধরা আবাসিক এলাকার পাশ দিয়ে বাড্ডা রামপুরা হয়ে কমলাপুর পর্যন্ত। এই লাইনের একটি অংশ বসুন্ধরার পাশ দিয়ে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত চলে যাবে, যা পুরোটাই হবে এলিভেটেড। তবে কমলাপুর পর্যন্ত যে লাইন যাবে তার 16 কিলোমিটার হবে পাতাল রেল ফরম্যাট, অর্থাৎ রেল চলবে মাটির নিচ দিয়ে। লাইনে কমলাপুর পর্যন্ত স্টেশন থাকবে খিলক্ষেত, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা গেট, বাড্ডা, রামপুরা, মালিবাগ, রাজারবাগ ও কমলাপুর। পূর্বাচলের দিকে সম্ভাব্য স্টেশন থাকবে বসুন্ধরা, পূর্বাচল, পশ্চিম পূর্বাচল সেন্টার ও পূর্বাচল টার্মিনাল। অন্য মেট্রো রেল প্রকল্পটি হবে সাভারের হেমায়েতপুর থেকে গুলশান, নতুন বাজার, বাটারা পর্যন্ত। এটির দৈর্ঘ্য হবে 19 কিলোমিটার। এই লাইনটির একাংশ হবে মাটির নিচ দিয়ে, কিছু অংশ হবে উপর দিয়ে। পুরো প্রকল্পের কাজ শেষ হবার পর মোট 28 জোড়া মেট্রো রেল চলাচল করবে রাজধানীতে। প্রতি মেট্রো রেলে 6টি কোচ থাকবে। প্রতি বর্গ কিলোমিটারে 8 জনের হিসাবে ব্যস্ততম সময়ে 1800 যাত্রী চলাচল করতে পারবেন। রাস্তার মাঝ বরাবর উড়াল পথের উপর স্থাপিত ডাবল রেল লাইন থাকবে। 6 মিটার চওড়া এই উড়াল পথে উভয় দিক থেকে ট্রেন চলাচল করতে পারবে। রাস্তার উপর ঝুলন্ত স্টেশনের প্ল্যাটফর্ম, দৈর্ঘ্য হবে 170 মিটার। নিচতলায় হবে টিকিট কাউন্টার ও স্বয়ংক্রিয় প্রবেশদ্বার। চলন্ত সিঁড়ির মাধ্যমে যাত্রীরা প্ল্যাটফর্মে পৌঁছাবেন। ইলেকট্রিক ট্রেন চলবে বিদ্যুতের সাহায্যে। প্রতি 3.5 মিনিট পর ট্রেন স্টেশনে থামবে। বিদ্যুৎ চালিত এই ট্রেনের গতি হবে ঘন্টায় 32 কিলোমিটার। এতে প্রতি ঘন্টায় উভয় দিক থেকে 30,000 করে 60,000 যাত্রী পরিবহন করা যাবে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন করার পাশাপাশি বিলিয়ন ডলারের অনেক প্রকল্পই এখন বাস্তবাধীন। বাংলাদেশের সামনে এখন কোনো কিছুই আর অধরা নয়। বাস্তবায়নাধীন মেট্রো রেল প্রকল্প তেমনই এক উদাহরণ হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্ম ও বিশ্ববাসীর কাছে।